নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। ভারতে আসছে স্টারলিংক, উচ্চগতির ইন্টারনেট পরিষেবায় নতুন যুগের সূচনা। ভারতে ইন্টারনেট পরিষেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে আসছে এলন মাস্কের স্টারলিংক। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে, এবার ভারতও সেই তালিকায় যুক্ত হতে চলেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে এটি হবে এক যুগান্তকারী উদ্যোগ। কবে থেকে চালু হবে স্টারলিংক পরিষেবা? স্টারলিংক ইতিমধ্যেই ভারতের সরকারি অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করে এখন শুধুমাত্র চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পাওয়া মাত্রই সারা দেশে এই পরিষেবা চালু হবে, যা গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাগুলোর ডিজিটাল সংযোগ উন্নত করবে। জিও ও এয়ারটেলের সঙ্গে স্টারলিংকের চুক্তি। ভারতে স্টারলিংক তার পরিষেবা বিস্তারের জন্য দেশের দুই প্রধান টেলিকম সংস্থা জিও ও এয়ারটেল এর সঙ্গে যুক্ত হচ্ছে। এই চুক্তির ফলে সাদা চেক মার্ক বোতাম জিও তাদের বিদ্যমান ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে স্টারলিংক যুক্ত করবে। সাদা চেক মার্ক বোতাম এয়ারটেল স্টারলিংককে তার বিদ্যমান নেটওয়ার্কে ইন্টিগ্রেট করার পরিকল্পনা করছে। সাদা চেক মার্ক বোতাম জিও ও এয়ারটেলের অনলাইন ও অফলাইন স্টোরে স্টারলিংক ইকুইপমেন্ট বিক্রি হবে। কেমন হবে স্পিড ও খরচ? বিশ্বের বিভিন্ন দেশে স্টারলিংকের পরিষেবা ও দাম আলাদা। ভারতেও এর দাম তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক রাখা হবে। সম্ভাব্য চার্জ ও স্পিড হতে পারে 4200 রুপি, মাস্ট স্পিড 25 থেকে 100 এমবিপিএস। ভুটান 3000 রুপি, মাস্ট স্পিড 23 থেকে 100 এমবিপিএস। মালয়েশিয়া 3800 রুপি মাস। অস্ট্রেলিয়া 7800 রুপি মাস। জাম্বিয়া মাত্র 2000 রুপি মাস। ভারতে স্টারলিংকের সম্ভাবনা। ভারতের দূরবর্তী অঞ্চলে ইন্টারনেট সংযোগ এখনও সীমিত, যেখানে ব্রডব্যান্ড পৌঁছাতে পারেনি। স্টারলিংক এই সমস্যার সমাধান করতে পারে এবং বিশেষত রেলপথ, প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি অনুমোদন পেলেই ভারতে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এলন মাস্কের এই প্রযুক্তি আগামী দিনে ভারতের ডিজিটাল বিপ্লবকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। রকেট